আব্বাস ভাই সুস্থ হও, বাংলাদেশ এগিয়ে যাও, আব্বাস ভাই সুস্থ হও। বাংলাদেশ এগিয়ে যাও। অনেক মিস করতেছে, আমার চোখ দিয়ে কান্না পড়তে যাইতেছে গায়ে। নাসিরউদ্দিনের শাস্তি চাই আমাদের। আজকে আমাদের জনাব মির্জা আব্বাস অসুস্থ, সবাই দোয়া করবেন তে যদি সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে পারে। তার জন্য আজকে আমরা এই পর্যন্ত এসেছি। আজকে আমরা এই যে বিএনপি অফিসের সামনে এসেছি, তার জন্য আল্লাহ তাকে সুস্থ করে। আজকে যদি তে অসুস্থ না হইতো তে আজকে আমাদের বিএনপি অফিসের সামনে আসতো। তে আজকে এই হাতটা নিয়ে তে আজকে যে নাসিরউদ্দিন পাটারি তে যে দোয়া চাইতেছে, তে কে লেগে দোয়া চাইতেছে আমরা জানি। আব্বাস ভাই যদি মরে সম্পত্তি হ্যাঁ পাক, আমরা মানবো না। তারেক রহমানকে অনেক শুভেচ্ছা জানাই আর অভিনন্দন জানাই। তারেক রহমান আমাদের বিএনপি অফিসে আসছে, আমাদের বেগম খালেদা জিয়ার অফিসে আসতেছে, অনেক খুশি। কত বছর পর আছে এটা আমরা জানি না। আজকে যদি আমার আব্বাস ভাই সুস্থ হয়ে থাকতো, আমাদের এখানে বিএনপি অফিসে আসতো। এখানে একবার 17 বছর জেলে থেকে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারপরেও একবার হলে আসবে কে নেতৃত্ব দিয়ে দিছে এটা আমরা মানি না। ভবিষ্যতে আমার লেখাপড়া হয়ে আমি ছাত্র দল করবো। নাসিরউদ্দিনের লোক, হ্যাঁ নাসিরউদ্দিনের অপমান করছে, এই অপমান বুকে নিতে পারে না, টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়ে গেছে। নাসিরউদ্দিনের শাস্তি চাই। মির্জা আব্বাস অসুস্থ হয়েছে, এটার জন্য দায় চাই আমরা। সব দায় আমরা অরমপুর হালায় দিয়ে দিছি নাসিরউদ্দিনের। অনেক মিস করতেছে, আমার চোখ দিয়ে কান্না পড়তে যাইতেছে গায়ে। আব্বাস সাহেবের জন্য। আব্বাস ভাই এখন এখানে নাই, সিঙ্গাপুর। তার জন্য সবাই দোয়া করবেন, হাত দিয়ে মনোজাত করে দোয়া করবেন আপনাদের জন্য আব্বাস ভাইয়ের লেগে। আব্বাস ভাই সুস্থ কামানোর জন্য সবার থেকে হাত তুললে আমি চাইতাছি, আপনি আমার কথাটা চাই হাত উড়ে আল্লাহর কাছে দুই হাত তুললে দিবেন। আল্লাহ জীবনে আব্বাস সাহেবকে, আল্লাহ রে আব্বাস সাহেবকে সুস্থ হয়ে আমাদের মাঝে আসতে, আমাদের মাঝে আনে, আমাদের মাঝে আব্বাস ভাই সুস্থ হয়ে বাংলাদেশ এগিয়ে যাও, বাংলাদেশ এগিয়ে যাও। আব্বাস ভাই সুস্থ হও।